ছায়ার অভিশাপ। গ্রামের নাম ছিল সোনারপুর। শস্যশ্যামল এই গ্রামটি ছিল শান্তিপূর্ণ, কিন্তু একটি রহস্যময় ঘটনা সবার মনে ভয় ধরিয়ে দিয়েছিল। প্রতি পূর্ণিমার রাতে গ্রামের পাশের বটগাছের নিচে কেউ না কেউ অদৃশ্য হয়ে যেত। গ্রামের বয়স্ক ব্যক্তি হরিদাস কাকা বলতেন, এই বটগাছটা অভিশপ্ত। অনেক বছর আগে এখানে এক সাধু ধ্যান করতেন। গ্রামের লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছিল, আর সেই সাধু অভিশাপ দিয়ে যায় যে প্রতি পূর্ণিমায় এই গাছের নিচে কেউ না কেউ হারিয়ে যাবে। গ্রামের যুবক রবি এসব কুসংস্কার মানতে চাইত না। সে ঠিক করল পরের পূর্ণিমায় সে বটগাছের নিচে রাত কাটাবে। সবাই তাকে বাধা দিলেও সে কারো কথা শুনল না। পূর্ণিমার রাত এলো। রবি বটগাছের নিচে বসে রইল। রাত গভীর হলো, কিন্তু কিছুই ঘটল না। সে হাসতে হাসতে বলল, দেখলে কিছুই হয়নি। কিন্তু ঠিক তখনই ঠান্ডা বাতাস বইতে শুরু করল। গাছের পাতা সরসর করতে লাগল। হঠাৎ রবির সামনে একটি ছায়া দেখা দিল। ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হল। একজন বৃদ্ধ সাধুর মতো দেখতে, চোখ দুটি লাল জ্বলজ্বল করছে। সাধুটি বলল, তুমি কেন এসেছো এখানে? আমার অভিশাপ ভুলে গেছো? রবি ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কুসংস্কারে বিশ্বাস করি না। সাধু হেসে বলল, তাহলে আমার সঙ্গে চলো, সত্যি কি তা দেখাবে তোমাকে। এরপর ছায়াটি রবিকে জড়িয়ে ধরল, আর রবি চিৎকার করার সুযোগও পেল না। পরদিন সকালে গ্রামের লোকেরা বটগাছের নিচে গিয়ে দেখল রবির কোনো চিহ্ন নেই। শুধু মাটিতে লেখা ছিল, কুসংস্কার নয়, এটা সত্যি।